বাংলাদেশের সর্বশেষ সংখ্যা বলতে বাংলাদেশে বর্তমানে কোন জিনিস বা বিষয় কতটি আছে সেটি বোঝাচ্ছে। এ ধরনের প্রশ্ন চাকরির পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা জানব সিটি কর্পোরেশন বিষয়ে। বাংলাদেশে সর্বশেষ সিটি কর্পোরেশন হলো 13টি। সর্বশেষ বা 13তম সিটি কর্পোরেশন হলো বগুড়া, এটি খেয়াল রাখতে হবে। তারপর স্থলবন্দর আছে 24টি। সরকার ঘোষিত মোট স্থলবন্দর হলো 24টি, তবে এর মধ্যে বর্তমানে চালুকৃত স্থলবন্দরের সংখ্যা হলো 17টি। এর কারণ হলো সর্বশেষ স্থলবন্দর সহ বাংলাদেশে যে 24টি স্থলবন্দর আছে এর মধ্য থেকে কয়েকটি আছে যেগুলো চালু নেই, সেই সংখ্যাটি হলো 60টি। বন্ধ থাকা স্থলবন্দর বাদে স্থলবন্দরের সংখ্যা হলো 17টি। তবে চাকরির পরীক্ষা যদি আসে যে স্থলবন্দরের সংখ্যা কত, সেক্ষেত্রে উত্তর অবশ্যই 24 হবে। এরপরে হলো নদীবন্দর আছে 57টি। পূর্বে ছিল 55টি, তবে 26 সালের জুলাই মাসে বগুড়া জেলায় নতুন 2টি নদীবন্দর, সে দুটির নাম হলো সারিয়াকান্দি এবং বগুড়া সিরাজগঞ্জ। এ দুটি গেজেটভুক্ত করার মাধ্যমে মোট সংখ্যা দাঁড়িয়েছে 57টি। এর আগে 55তম যে নদীবন্দর ছিল সেটি ছিল নোয়াখালীর হাতিয়া। এরপরে জানব গ্যাস ক্ষেত্রের সংখ্যা। বাংলাদেশে এখন বর্তমানে গ্যাস ক্ষেত্র আছে 30টি। দেশের 30তম এবং সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটি হলো ভোলার ইলিশা 1। এটি চাকরির পরীক্ষা আসতে পারে, আবার ভাইবা জিজ্ঞেস করতে পারে যে সর্বশেষ গ্যাস ক্ষেত্রের নাম কি, সেটি অবশ্যই মনে রাখতে হবে, নাম হলো ইলিশা 1। এরপরে তফসিলি ব্যাংক আছে বর্তমানে 58টি। তফসিলি ব্যাংক কি সেটি বুঝতে হবে। তফসিলি ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংকের যে নির্ধারিত আইন বা নিয়ম নীতি অনুসরণ করে যে ব্যাংকগুলো পরিচালিত হয় সেগুলোকে তফসিলি ব্যাংক বলে। এর বাইরেও কিছু ব্যাংক থাকে, বিভিন্ন ধরনের বিশেষায়িত ব্যাংক থাকে। তফসিলি ব্যাংকের মধ্যে আবার সরকারি ব্যাংক আছে, বেসরকারি ব্যাংক আছে, সেটি নিয়ে বিস্তারিত হয়তো আমরা একদিন একটা ভিডিও করতে পারি। এরপর সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হলো 58টি। দেশের 58তম বা সর্বশেষ যে পাবলিক বিশ্ববিদ্যালয় সেটির নাম হলো ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলা ঠাকুরগাঁও, এখানে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করা হয়েছে, সেটি সহ 58টি বিশ্ববিদ্যালয় বর্তমানে রয়েছে। এরপর জন্ম নিবন্ধিত জিআই পণ্য, এটি হলো 64 বা 65 নিয়ে একটা ভিন্ন মত রয়েছে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার তথ্যানুসারে সর্বশেষ নিবন্ধিত পণ্যটি হলো মানিকগঞ্জের হাজারি গুড়, কিন্তু বেশ কিছু তথ্যসূত্রে নির্ভরযোগ্যভাবে 64টি এবং সাময়িক আপডেটে 65টি উল্লেখ করা হয়েছে। এটা একটা জটিলতাপূর্ণ প্রশ্ন। 64-65 নিয়ে বিভ্রান্তি থাকতে পারে যদি অপশনে এ ধরনের দুটি অপশনই থাকে এমসিকিউ পরীক্ষায়, তবে ভাইভায় আসলে আপনারা বিষয়টি পূর্ণভাবে বুঝিয়ে বলবেন। তবে সর্বশেষ স্বীকৃত হিসেবে মানিকগঞ্জে হাজারি গুড়টি মনে রাখবেন, সেটি বলতে হবে। এরপর পৌরসভা আছে 229 বা 230, এটা নিয়ে একটা বিভ্রান্তি আছে। প্রশাসনিক সংস্কার ও সিটি কর্পোরেশনের গঠনের কারণে বর্তমানে কার্যকর পৌরসভার সংখ্যা 229টি। এখানে যে বিভ্রান্তিটি সৃষ্টি হয়েছে সেটার কারণ হলো বগুড়া যে পৌরসভা ছিল সেটি সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়, যার কারণে আসলে প্রকৃত পৌরসভার সংখ্যা হয় 329টি, যদিও পৌরসভার ধারাবাহিকভাবে 330তম পৌরসভা গঠিত হয়েছে। এরপরে থানা বা পুলিশ স্টেশনের সংখ্যা হলো 629টি। এটি নিয়ে কোনো বিভ্রান্তি নেই, যদিও থানার সংখ্যা তেমন একটা এমসিকিউ পরীক্ষা আসে না, তবে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে এ ধরনের প্রশ্ন, মানে জেলা উপজেলা পর্যায়ের পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসতেও পারে, সেক্ষেত্রে তথ্যটি গুরুত্বপূর্ণ। এরপর 10 নং যে তথ্য সেটি হলো উপজেলার সংখ্যা হলো 503টি। এখানে এই লিস্টে যতগুলো সর্বশেষ সংখ্যা আমরা শিখেছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই উপজেলার সংখ্যা, এটি হলো 503টি। এটি চাকরির পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এমসিকিউ পরীক্ষায়, তাই এটি অবশ্যই মনে রাখতে হবে। সাথে সাথে আরও কিছু বিষয় জেনে রাখি। 2026 সালের জুলাই মাসে 3টি নতুন উপজেলা গঠনের পর এই সংখ্যা 500 থেকে বেড়ে 503টি হয়েছে।
সর্বশেষ 3টি উপজেলা হলো কুমিল্লার বাঙ্গারা, চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। মোট উপজেলার সংখ্যা যে 3টি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আগেই বলেছি। এখানে একটা বিষয় খেয়াল করুন, সেটি হলো প্রথম যে তথ্যটি সিটি কর্পোরেশনের সংখ্যা 13টি এবং সর্বশেষ যে উপজেলার সংখ্যা 503টি। এই লিস্ট থেকে এই 2টি প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো চাকরির এমসিকিউ পরীক্ষায় এসেছে পূর্বে। এর বাইরের যে প্রশ্নগুলো আছে, স্থলবন্দর, নদীবন্দর, গ্যাস ক্ষেত্র, তফসিল ব্যাংক, সরকারি ব্যাংক মানে সরকারি বিশ্ববিদ্যালয়, তারপর জিআই পণ্য প্রশ্নটি গুরুত্বপূর্ণ, যদিও এখানে একটা বিভ্রান্তি দেখা যাচ্ছে। তবে সর্বশেষ জিআই পণ্য মানিকগঞ্জের হাজারীগুড়, এটি পরীক্ষা আসতে পারে। এরপরে আছে পৌরসভার থানা। এই প্রশ্নগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, মূলত প্রথম এবং শেষ 2টি তথ্যের পাশাপাশি 7 নংয়ের যে নিবন্ধিত জিআই পণ্য, এটি গুরুত্বপূর্ণ। এগুলো চাকরির পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে, তাই ভালোভাবে খেয়াল রাখতে হবে, নোট করে রাখতে হবে। সর্বশেষ একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই ধরনের সর্বশেষ আপডেটেড যে প্রশ্নগুলো, এগুলোর উত্তর যে কোনো সময় বদলে যেতে পারে, তাই যে কোনো পরীক্ষার আগে অবশ্যই সর্বশেষ ডাটা সংগ্রহ করে দেখে যেতে হবে, নইলে পরীক্ষায় কিন্তু ভুল হবার সম্ভাবনা থেকেই যাবে। যাতে এ ধরনের আপডেট তথ্য আপনারা পেতে পারেন, সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যে কোনো পরীক্ষার আগে আগ মুহূর্তে সর্বশেষ ডাটা সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা এই ভিডিওর কমেন্টে করতে পারেন, আমরা সঠিক উত্তর দেবার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন নতুন তথ্য জানুন।